আচ্ছা, আমরা পিকচার অ্যাড করে নিলাম। এরপর হচ্ছিল এখানে এডিট অপশনে যে আমাদের ভয়েস ক্লিয়ার তো? জি ভাই। আচ্ছা, এডিটে যাওয়ার পর আমাদেরকে অপশন দিবে। প্রথম হচ্ছিল চুজ ফ্রম ফটোস, তারপর চুজ ফ্রম ভিডিওস, ক্রিয়েট স্লাইড শো, তারপর আপলোড ফটো, রিপোজিশন, রিমুভ, এগুলো অনেকগুলো অপশন থাকবে। হ্যাঁ, যদিও এই নিচের দুইটা অপশন ছিল না আগে, রিপোজিশন তারপর রিমুভ, এই দুইটা অপশন ছিল না। আর আমরা এর দিক থেকে বুঝে নিতেছি রিপোজিশন বলতে পজিশনের যেটা পুনরায় ফিরে যাওয়া, আরেকটা ছিল রিমুভ করে নেওয়া। হ্যাঁ, আর এখানে অপশন ছিল ফ্রম ফটোজ, আমরা ফটোজ রেখে দিলে এখান থেকে রাখতে পারবো। চুজ এ ফ্রম ভিডিওস, ভিডিওস এর ক্ষেত্রে আমাদের বলছে 820 আর হচ্ছিল 312, যারা আমরা ফটোশপের কাজ জানি এটা এই হিসাবে করে নিব, অথবা ক্যানভা থেকে করে নিব। আর তারা সাজেস্টেড করে দিছে বা রিকমেন্ড করে দিছে 820 বাই 462 হতে হবে। হ্যাঁ, এভাবে একটা ভিডিও এদিক থেকে আপলোড করে নিতে পারবেন। আর স্লাইড শোর ক্ষেত্রে যেটা হবে, আমি স্লাইড শোটা দেখাই দিই। এখান থেকে আমরা কিছু ছবি আপলোড করে নিব। আপনাদেরকে ফেসবুক পেজের ব্যাপারে তো দেখানো হয়েছিল না ইয়ে থেকে, এলইডি থেকে? দেখাইছিল ভাইয়া, কিন্তু প্রথম 2টা ক্লাস মিস করেছিলাম, তাই ভালো করে বুঝতে পারিনি। আপনারা আমাকে একটু মাঝে মাঝে আটকিয়ে দিবেন। আমি যেসব জিনিস আপনারা জানেন সেই সব জিনিসগুলো আমি চেষ্টা করব স্কিপ করে যাওয়ার জন্য। হ্যাঁ, জি ভাইয়া, এই জন্যই তো বললাম যে মানে ওইটা পাইনি, লেট করে জয়েন হয়েছিলাম তো এই জন্য। কিবোর্ড। আচ্ছা, ঠিক আছে, সেটা সমস্যা নেই। তাই আপনি একটু মানে ডিটেলস ক্লিয়ার করে দিয়েন। আচ্ছা, এখানে আমরা কিছু ছবি অ্যাড করে নিলাম। এখানে একের এক ছবি দুইবার আপলোড দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা এটা কিছু ছবি অ্যাড করে নিলাম। এই যে এখান থেকে আমরা সেভ চেঞ্জেসে দিয়ে দিব। হ্যাঁ, আর এখানে আরেকটা অপশন দিয়ে দিছে, লেট ফেসবুক চুজ ফটোস। আমাদের ফেসবুক থেকে চুজ করে নিবে এমন কোনো কিছু, এটা আপনারা অ্যাড না করলেও, এখানে না দিলেও চলবে। এখান থেকে আপনারা এখানে স্লাইড শো হবে টাইম। কি ব্যাপার? আপনাদেরকে এই স্লাইড শো ব্যাপারে দেখানো হয়েছিল ইয়ের থেকে? তারিকুল ভাই, আপনাদেরকে কি দেখানো দেখানো হয়নি ভাই, এইগুলা দেখানো হয়নি। ইয়ের থেকে দেখানো হয়নি? এই কি বলে, এলটিপি থেকে দেখানো হয়নি স্লাইড শো বা ভিডিও? আমি না ভাইয়া, দেখানোর তো কথা। পেজ ক্রিয়েট করে পেজের ওই অন্যান্য সেটিংস গুলো ঠিক করা দেখাইছে আর কি। এখানে আপনার মনে করেন ছবি আপলোড বা ভিডিও আপলোড এগুলো বলছে যে আপনারা করে নিয়েন কাস্টমাইজ নিজেদের মতো, তাই বলছেন আর কি। আচ্ছা, দেখেন আপনারা কি ট্রাই করে দেখেছিলেন হয় কিনা? জি ভাই, হয়তো। স্লাইড হয়? জি ভাই, হয়। আচ্ছা, আমি যে সেটিং করলাম এর ভিতরে কি কোনো সমস্যা আছে? আমার স্লাইড নিচ্ছে না কেন? নাকি না, আমি আপনার কপিরাইট ধরছে আমাকে? নেট স্লোর কারণে সম্ভবত আপলোড হচ্ছে না। আচ্ছা, হয়তো কপিরাইট ইস্যু থাকে এখানে। হ্যাঁ, আমরা ওই সেটাও হতে ছবি পারে। নিজেরা বানিয়ে দিব, তো তখন দেখবেন অনেক সময় যে কোনো কাজ করলে আমরা নিজেরা ডিরেক্টলি
ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমরা ডাইরেক্ট দিয়ে দিব না, আমরা এটাকে এডিট করে তারপর দিব। আমার সময়ের সাপেক্ষে আপনারা এটা ট্রাই করে দেখবেন, যদি কারো হয়ে থাকে তো হয়ে যাবে, আর কারো না হয়ে থাকলে আমরা একে অপরকে সাহায্য করে দেখবো, হেল্প করে দেখবো। হ্যাঁ, আচ্ছা, ইউজার নেমের ভিতরে কারো কোনো প্রবলেম হয়েছিল? এটা তো প্রবলেম হয়ে থাকার কথা সাধারণত। হ্যাঁ না অ্যাকচুয়ালি একজন বলেন। প্রবলেম আছে আমার। আচ্ছা, প্রবলেম ছিল না কার, আমাকে একটু বলেন তো। ভাইয়া আমার ছিল ভাইয়া না। ফার্স্টে হয়েছিল কিন্তু পরে আবার নিয়ে নিছে। আচ্ছা, পরে আবার নিয়ে নিছে, প্রথমে কেন নেয়নি? প্রথমে কেন নেয়নি বুঝিনি, কিন্তু পরে ভাইয়া বলছিল যে মানে যদি 20-30টা লাইক আসে তারপর হচ্ছে আহ, আবার যদি ট্রাই করি তাহলে হয়ে যাবে। তো পরে আবার ট্রাই করছিলাম, হয়ে কিন্তু গেছিল। আপনার 20-30টা পর্যন্ত কি আপনার লাইকে আসছিল? জি ভাইয়া, আমার হচ্ছে কি আমার ভার্সিটি থেকে একটা প্রজেক্টের জন্য কাজ করতে হইতেছে, তো তো ওইটার জন্য পেজ ক্রিয়েট করতে হয়েছিল। তো এমনি আমার লাইক টেক আনতে হইতেছে, তো লাইক আনার পরে আমার হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর এমনিতে লাইক ছাড়া আহ, আপনারা কেউ কি ইয়া করে দেখেছিলেন? লাইক ছাড়া হ্যাঁ ভাইয়া এমনি নিয়ে নিছে, এমনি নিয়ে সমস্যা নিছে। নেই। কিছু কিছু অ্যাকাউন্ট ইউজার নেম এমনিতেই নিয়ে নিবে, নিয়ে নেওয়ার কথা। আর কিছু কিছুটা যদি নাও নেয় তাহলে কিছু লাইক চেঞ্জ করে আসলেও নিতে হয় আর কি। আহ, ওইভাবে করে নিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছিল আমরা এই এতটুকু কাজ পর্যন্ত কমপ্লিট, আমরা এতটুকু এমনিতেও আমরা জানি। তারপরে এখান থেকে কিছু যদি অ্যাড করে নিতে চাই অ্যাড করে নিব। তবে যারা আমরা হচ্ছিল বিজনেসের ব্যাপারে কেউ কোনো কাজ করে থাকলে আমরা চেষ্টা করব যাতে হচ্ছিল পরিচিত কাউকে অ্যাড না করার জন্য। হ্যাঁ, কারণ আমরা বিজনেস সাইটটা একটু বিজনেস সাইটই থাকবে, আমরা এটা পার্সোনাল আর বিজনেস সাইট, অফিসিয়াল আর পার্সোনাল এই দুইটা কথা কোনো সময় মিক্সচার করব না, এতে বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে। যেমন হচ্ছিল ধরেন আপনি পার্সোনালি যে অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে আপনি বিজনেসের কাজ করতেছেন, এখন কোনো একটা কারণবশত আপনার কোনো একটা আহ, শত্রু তৈরি হয়ে গেল বা কোনো একটা কারণে আপনাকে কেউ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলো, তো তখন দেখা গেছে আপনার যে পার্সোনাল প্রোফাইল থেকে আপনি দিয়েছেন বা পার্সোনালি সবকিছু আপনার রিয়েলটা দিয়েছেন, তখন আপনার দেখা গেছে এটার ভিতরে তারা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করার চেষ্টা করতে পারে। ওই বলে না যে ওই কোনো অনেক সময় মানুষরা প্রশংসা করলে তার কুনজর বাচ্চার গায়ে লাগে, এমন একটা দেশে প্রচলিত কথিত একটা কথা আছে। তো ব্যাপারটা ছিল অনেকটা এরকমই যে আপনি কাজ করতে গেলে অনেক সময় দেখা গেছে আপনার বিজনেস করতে গেলে অনেক সময় অনেক ধরনের শত্রু তৈরি হয়ে যাবে অটোমেটিকলি। তখন চেষ্টা করবেন সেটা যাতে বিজনেসটা বা অফিসিয়াল সাইডটাই অফিসিয়াল থাকে আর পার্সোনাল সাইডটা পার্সোনালি থাকে, তাহলে পার্সোনাল কখনো আপনার বিজনেসে ইন্টারফাই করবে না আর বিজনেসের কেউ আপনাকে পার্সোনালি ইন্টারফাই করবে না, মানে পার্সোনাল লাইফের ভিতরে। হ্যাঁ, তো এই হচ্ছিল মানে আমার যুক্তি হচ্ছিল এই জায়গায়। তো আপনাদের যার যার অভিমত অনুযায়ী আপনারা করতে পারেন চাইলে। এটা হচ্ছিল আপনাদের যে পার্সোনাল ওইখান থেকে করলে আপনাদের সুবিধা একটা যে আপনাদের যত ফ্রেন্ড আছে বা আহ, ওই আত্মীয় স্বজন সবকিছু তো ফেসবুকে ফ্রেন্ডই বলা যায়। তো সেক্ষেত্রে তাদের থেকে একটা ভালো একটা প্রমোটের একটা জায়গা সহজেই করে নিতে পারবেন। আর বিজনেসে যদি টোটালি নিউ থেকে শুরু করেন তাহলে অনেক ধরনের অনেক সময় লাগে। আবার দ্বিতীয় কথা হচ্ছিল আপনাকে তাদেরকে বোঝানোর ব্যাপার থাকতে পারে। তারপর হচ্ছিল তারা কতটুকু আপনাকে আস্থা করবে এটারও ব্যাপার স্যাপার থাকতে পারে নতুন মানুষদের কাছ থেকে। তো এটা আপনাদের যার যার অভিমত অনুযায়ী কাজ করে নিবেন। এরপর হচ্ছিল আহ এটা ফ্রেন্ডের গেল। তারপর পেজ টিপস, আমরা এই পেজ টিপসে এখন যাওয়ার প্রয়োজন নাই, তাও লার্ন দেখে নিতে পারেন। ক্রিয়েট অ্যাড, অ্যাড আমরা পরে ক্রিয়েট করব, এখন আপাতত যাব না। অটোমেটিক অ্যাড এটাও পরে। তারপর হচ্ছিল অপশন আসে হলো ফ্রি ফেসবুক বিজনেস টুলস। হ্যাঁ, সেল ইওর প্রোডাক্ট, আপনি যদি ফেসবুক বিজনেস পেজের জন্য টুল যদি আপনি সেট আপ করতে চান তাহলে এখান থেকে ফ্রি যেগুলো করতে পারেন সেটা হলো সেল ইওর প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। অ্যাড অ্যাপয়েন্টমেন্ট বুকিং, আপনি বুকিং অ্যাপয়েন্টমেন্টটা অ্যাড করতে পারবেন। শোকেস ইওর মেনু, এগুলো সামথিং কিছু আপনি করে নিতে পারবেন। হ্যাঁ, তারপর বলছে যে ইনসাইট, ইনসাইটটা আমরা মোটামুটি সবাই পরিচিত। ইনসাইট হচ্ছিল কতজন মানে অ্যানালাইটিকের যে ব্যাপারটা ছিল, আপনাদের তো ভিডিও ক্লাস হয়নি, ওদিকেও হয়নি এদিকেও হয়নি। তো এখানে হচ্ছিল ইনসাইট বলতে বোঝানো হচ্ছিল আপনার টোটাল পেজটার ভিতরে কতটুকু রিভিউ আসছে, কতজন এঙ্গেজ করছে,
কতজন লাইক করছে, কতজন কমেন্ট করছে, এগুলো সবকিছু হচ্ছে হলো ইনসাইট। হ্যাঁ, এটা আমরা ইনসাইটটা সবসময় মাথার ভিতরে খুব ভালোভাবে সেট আপ করে নিব। যেমন হচ্ছে হলো আমাদের বেস্ট ফ্রেন্ডের নাম যেমন আমাদেরকে খুব পরিচিত বা মনে থাকে, ইনসাইট কথাটাও আমরা খুব পরিচিত ভাবে মাথায় রেখে দিব। কারণ এই ইনসাইটের ব্যাপারটা ভবিষ্যতে মানে অল্প সময়ের জন্য আপনারা সময় পাবেন, যেটা হচ্ছিল আপনাদের এটা মাথায় নিয়ে আসতে হবে বা বুঝতে হবে। কারণ আপনারা হঠাৎ করে আপনাদেরকে যখন প্রফেশনালি আপনারা কাজ করবেন, আপনার হঠাৎ করে মাথায় নাই যে ইনসাইট বিষয়টা কি বা ওয়ার্ডটা কি, তখন দেখা গেছে যে একটা ক্লায়েন্ট যখন আপনার সাথে কথা বলবে তখন দেখা গেছে যে হঠাৎ করে ইনসাইট কথাটা আপনার আবার নেটে সার্চ দিতে সমস্যা হয়ে যেতে পারে বা ঘাটাঘাটি করতে সময় লেগে যেতে পারে। এটা ক্লায়েন্টরা বিরক্ত বোধ করবে। আর এটা খুবই খারাপ একটা লক্ষণ, যেটা হচ্ছিল ক্লায়েন্টে কোনো কথা আপনাকে বললো, আপনার রেসপন্স করতে দেরি হলো, তখন কিন্তু এটা খুবই খারাপ একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো এই ইনসাইট কথাটা হচ্ছিল আপনারা খুব ভালোভাবেই মাথায় রেখে দিবেন ইনসাইট ব্যাপারটা কি। হ্যাঁ, তো কতজন আমার টোটাল আমরা কি বলি এট এ গ্লান্স আমরা একটা ওয়ার্ড ইংরেজিতে পড়েছিলাম, যে আমি যেই পড়াগুলো পড়েছি বা যেই পেজগুলো আমার দেখা হয়ে গেছে, এগুলো যখন পরীক্ষার রাত্রে আমাদের রিভাইজ করার প্রয়োজন পড়ে, সেটা হচ্ছিল এট এ গ্লান্স শব্দটা আমরা ইউজ করে থাকি। তো ব্যাপারটা হচ্ছিল এই ইনসাইট ব্যাপারটা অনেকটা তেমনই, যে আমার যত কিছু আছে আমার এখানের ভিতরে পেজটার ভিতরে কতগুলো রিচ আসছে, কতজন আমার এই পেজটা দেখেছে, কতজন আমার এই পেজের সাথে লিংক তৈরি করেছে বা আমার সাথে এঙ্গেজ তৈরি করেছে, আবার কতজন আমার এই পেজে লাইক দিয়েছে, এগুলো সব কিছু ছিল এট এ গ্লান্স, এটাই হচ্ছিল ইনসাইট। হ্যাঁ, তারপর হচ্ছিল আমরা এখানে দেখেন আমার সবই জিরো, কারণ কোনো কিছু আমি কেবল পেজটা যেহেতু নতুন করা হয়েছে কোনো কিছুই নাই। তারপর হচ্ছে এন্টার লোকেশন, আপনি এখানে লোকেশন সেট আপ করবেন, তারপর ওয়েবসাইট সেট আপ করবেন, এন্টার ফোন নাম্বার সেট আপ করবেন, সেন্ড মেসেজ সেট আপ করবেন। এখানে ওয়েবসাইট বলতে আপনারা ইয়ে দিয়ে দিবেন, ব্লগ সাইট যেটা আপনাদের আছে ব্লগার সাইটের, ওইটাও কিন্তু আপনাদের ওয়েবসাইট, ওইখানে এইটার এই এন্টার ওয়েবসাইটের জায়গায় ওইটা দিয়ে দিবেন। আমি সংক্ষেপে যদি এগুলো লোকেশনটা ইয়া করি, ধরেন হচ্ছিল যেটা আছে সেটাই আমি দিলাম, আমি চেঞ্জ করলাম না, যেভাবে আছে জানি না কোথায় আছে, আমার গ্রামেরটা দেয়া আছে, থাক এটা, এটা আবার দিলাম কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছিল লোকেশন সেট আপ করার পর হচ্ছিল এটাই যে আমার একটা ডেসক্রিপশন বক্সে একটা কথা লিখেছিলাম, ইটস এ আলটিমেট বেস্ট প্রোডাক্ট, এটাই হচ্ছিল সেটা, যেটা আপনাদের ডেসক্রিপশন বক্স থাকবে সেটা। আর হচ্ছিল পিপল ফলো দিস, এখানে 0 পিপল ফলো দিস, আমাদের একটা একটা পিপলও নাই যেটা হচ্ছিল আমাকে ফলো করবে। এন্টার ওয়েবসাইট, এন্টার ওয়েবসাইটে আমি যেটা দিব সেটা হচ্ছিল এখান থেকে আমরা আমাদের যেই নিশটা নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ, আর যেই টার্গেট নিয়ে আমি কাজ করব, সেই টার্গেট অনুযায়ী সেটার ভিতরে পেজ নাই, পোস্টও নেই। আচ্ছা, আমি ওই দিক থেকে একটা নিয়ে আসি। আচ্ছা, গোল্ড বিষয়ে আমাদের আমাদের এখানে কোনো ইয়া নেই, তো আমরা এখান থেকে সংক্ষেপে কি করব, গোল্ড বিষয়ে কিছু এখানে আবিজাবি কিছু দিয়েও দিতে পারি, আরো গুছিয়ে দিব। এখানে আমরা একটা পেজ তৈরি করব যেটা হচ্ছিল গোল্ডের বিষয়ে থাকবে। হ্যাঁ, আমি এটা আপাতত যদি না করি তাহলেও মনে হয় ভালো হয়, ব্যাকে চলে যাই। আচ্ছা, এটাতেই করে দিই, সমস্যা নেই।
আচ্ছা, এর পাশাপাশি আমি এটা করি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে যেটা আমি বলতে চেয়েছিলাম ভুলে গেছিলাম, সেটা হচ্ছিল আপনাদের ওই একজনে কমেন্টস করছিল, বলে দিয়েছিলেন যে ক্লাসের ভিতরে ঘুম হয়, হ্যাঁ ঘুমিয়ে যায়, কে যেন বলেছিলেন, নাজমুস সাদ ভাই সম্ভবত নাকি? আপনারা কি আছেন, আমার কথা শুনতেছেন? সাদ ভাই মনে হয় ঘুমাই গেছে। ভাই এই মনে হয় ঘুমাই গেছে। সাদ ভাই ঘুমাই গেছেন। আচ্ছা, আমার কথা শুনতে পাওয়া যায় তো ক্লিয়ার করে না? জি ভাই, জি একদম ক্লিয়ার আছে। আচ্ছা, আচ্ছা এই ঘুমের ব্যাপারটা আপনাদের যেখানে আছেন এখন, এখন বলতে আপনারা ওই রেগুলার টাইমে যেটার ভিতরে আছেন সেখানেও দেখবেন যে হতে পারে আপনাদের এখানে এখন রানিং কতজন স্টুডেন্ট আছে? 30 জনের উপর দেখি। 30 জনের উপরে না? জি। আচ্ছা, দেখবেন যে হয়তো হতে পারে এটা শেষে আপনাদের 20টার পরে ক্লাস হয়ে যাওয়ার পর আপনাদেরকেও ওই সেম সেম জিনিস হয়ে যেতে পারে, যে দেখবেন যে টিচার যে ট্রেনার থাকে উনিও দেখবেন যে অনেকটা ঘুম ঘুম অবস্থায় থাকতে পারে, কারণ স্টুডেন্ট যখন না থাকবে বা রেসপন্স তেমন একটা না করবে তখন তারও ক্ষেত্রে সেম ঘটনা ঘটবে। বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে হচ্ছিল আপনারা যদি কি আসলো আপনাদের কাস্টম পার্মালিংক সম্পর্কে মনে আছে তো? হ্যাঁ ভাইয়া আছে। গুড। প্রিমিয়াম কিভাবে বানান? PREPMIUM নাকি? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে স্পেলিং ভাইয়া। আপনারা আবার আমার ক্লাসে বোর হয়ে যাচ্ছেন না তো? না 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 ভাইয়া, ভাইয়া, আপনি তো একদম না ভাইয়া, সাদ ঠিক ভাই আছে। ঘুম ভাঙছে। না না ঘুম ভাঙে নাই ভাই, আমি ভাত আনতে ভাই আচ্ছা, ঠিক আছে। আমার ডাকছিলেন, সরি ভাই সরি। আমরা তো ভাবলাম যে ভাইয়া ঘুমাই গেছে সাদ ভাই। না না না, সরি 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 ভাই, আমি আসলে ছিলাম না, সরি। আচ্ছা, এখান থেকে আমরা ওই যে ওয়েবসাইটটা চেয়েছে এই ওয়েবসাইটের জন্য এত দূর আসা, আমরা এখান থেকে একটা ব্লগ সাইট তৈরি করে এখানে ওয়েবসাইট চাইছে, ওই ওয়েবসাইটে এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? ব্লগারে তো ভাই আগে আমাদের ওয়েবসাইট আছে, ওটা দিলেই হবে না? ব্লগারেরটাই তো দিয়ে দিলাম। না, আপনি নতুন একটা ক্রিয়েট করলেন তাই বললাম। ওটা ও, হচ্ছে যে আমি বিষয়ে এটা এর জন্য ক্রিয়েট করলাম কারণ এখানে হচ্ছিল দেখেন আমাদের গোল্ডের বিষয়ে কথা বলতেছে। এখন আমি হুম গোল্ডের বিষয়ে যদি আমি ওই আপনাদের ডিজিটাল মার্কেটিং এর ওই যে কি 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 যেন ছিল, হুম 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 আহ, এই যে দেখেন আমি ধরেন যে আমি এখানে বলে দিলাম যে কিভাবে এলইডিপি তে রেজিস্ট্রেশন করতে হয়, হ্যাঁ এটা যদি আমি দিয়ে দিই না না ঠিক আছে। তারপর মাইক্রো ওয়ার্কারের এগুলো যদি দিয়ে দিই তারা বলবে যে এটা গোল্ড নাকি, তো তখন আমাকে কি অবস্থা করবে দেখেন। তো এর জন্য হচ্ছিল নতুন করে করা, ও ভবিষ্যতে দেখা গেছে এটার বিষয়ে তার হাত দেওয়ার সময় পাবো না, সংক্ষেপেই করে দিলাম। আবার এমনও হতে পারে অনেকেই ঠাস করে বলে দিতে পারে, বা আপনারা ভিডিও দেখা গেছে অন্য কেউ যদি দেখে তখন বলে সেই ভিডিও দেখে হয়তো দেখা গেছে আমাদের তো পাবলিক থাকে, অন্য কেউ যদি ইন কেস ভিডিওটা দেখে, যদিও আমি অন্য কাউকে এই লিঙ্কটা দেই না, এই লিঙ্কটা শুধু আপনাদের জন্য ইউটিউবের, আমার চ্যানেল আরো অন্য আছে
জি তো সেক্ষেত্রে হচ্ছিল এদিকে আসার সম্ভাবনা নাই, যদিও আসে সেক্ষেত্রে হচ্ছিল যে দেখে এরকমটা মনে করবে যে বা কমেন্টসে লিখে দিতে পারে যে ভাইয়া আপনি তো বলে দিয়েছিলেন যে ইয়া গোল্ডের ভিতরে যে ইয়াটা আছে সেটার ভিতরে আমি ওই আপনি তো অ্যাড করে দিয়েছিলেন যে কিভাবে এলটিপি তে রেজিস্ট্রেশন করতে হয়, তো আমি ওইটা দিয়ে দিছি, তো এখন আমাকে এরকম এরকম হ্যারাসমেন্ট করে। তো ব্যাপারটা হচ্ছে একটু কেমন দেখাবে না? না, তা তো অবশ্যই। হ্যাঁ, এর জন্য হচ্ছিল একসাথেই করে দিলাম, কারণ এটা যেহেতু রেকর্ড হচ্ছে এটা তো আপনাদের ওই ইয়েতে ছেড়ে দিতে হবে। তবে ভাই অনেস্টলি হ্যাঁ, যেটা বলতেছি, আমি কিন্তু আপনাদের এই ইউটিউবটার অনেক আপনাদেরকে সম্ভবত একবার বলে দিছিলাম যে অনেক সময় ড্রাইভের লিংকে হচ্ছিল আপনাদের যেতে অনেক সময় প্রবলেম হয়, আবার দেখা গেছে যে ভিডিও দেখতেও সমস্যা হয়। এর জন্য কিন্তু আমার ইউটিউবে দেখা আপনারা হয়তো দেখতে হ্যাঁ, আপনারা হ্যাঁ, ইতিমধ্যে হ্যাঁ, জানতে ওখানে ভাই লিঙ্কে অনেক সময় ঝামেলা করে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউবের ভিতরে কিন্তু আমি কোনো সময় কোনো দেখবেন সাবস্ক্রাইবই তো মনে হয় 3 জন আছে, আপনারাই মনে হয় দিছেন। এর বাদে কোনো সাবস্ক্রাইবও নাই, আবার এর এর ভিতরে কিন্তু অন্য কিছু আমি অ্যাডও তেমন কিছু করিনি বা তেমন ভিডিও কোনো এডিটিংও করিনি। তো সেক্ষেত্রে জি জি কিন্তু এইটা আমার কোনো ইউটিউব নিয়ে যে আমি আলাদাভাবে বিজনেস করবো বা আপনাদেরকে একটু ওইভাবে যে জ্বালাতন করার জন্য বা আপনাদেরকে মনে কষ্ট দেওয়ার জন্য বা আমি আমাকে আমার ক্রেডিট বাড়ানোর জন্য এই যে ইউটিউব লিংকটা আপনাদের দিছি, এটা কিন্তু ওইভাবে নিয়েন না ভাই। আমি কারণ কারণ আমি যতটুকু চেষ্টা করি সেটা না হচ্ছিল না না না। আপনাদের ভালোর জন্য করার চেষ্টা করতেছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হচ্ছিল ড্রাইভ লিংকে কিন্তু আমি ভিডিও সারা জীবন রাখতে পারবো না, কারণ একটা নির্দিষ্ট পরিমাণে তাদের একটা সম্ভবত 15 জিবি করে ইয়ে আছে, তো আমি কয়টা ভিডিও আর হ্যাঁ হ্যাঁ আপনাদের আর ইউটিউবে তো আনলিমিটেড। হ্যাঁ। ঠিক আছে, তা আপনারা সবসময় আমাকে আমার জন্য পজিটিভ ধারণা রাখেন, অন্ততপক্ষে নেগেটিভ না না ধারণা রাখেন না। না, ঠিক আছে। আচ্ছা, এখন এদিকে হচ্ছিল একটা আমরা কন্টাক্ট নাম্বার দিয়ে দিব, যে কোনো যে যে হিসাবে আমাদের যে কন্টাক্ট নাম্বারটা আমাদের প্রয়োজন বা ইচ্ছে হবে সেটা দিব, যেটা দিয়ে আমরা বিজনেস করার চেষ্টা করব। হ্যাঁ, তা আমি সাধারণত আমি কি দিব, ধরেন আমি নাম্বার এখানে নাই দিলাম, সামথিং কিছু দিলাম। হ্যাঁ ভাই, এটা তো এত এসেনশিয়াল না, না আমরা মেইল বা স্কাইপ বা অন্য কোনো হ্যাঁ, মাধ্যমও এই তো যে ইউজ আমি করতে একটা পারি। যে নাম্বার দিছি এটা আমি নিজেও জানি না, আমি উঠাইছি আইসা পড়ছে এটা। দেখেন নাম্বার পুরোপুরি নাও, এটা কি আসছে আহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আরো তিনটা বাকি আছে, আমি দিলাম না থাক। হুম। ঠিক আছে, তারপর হচ্ছিল সেন্ড মেসেজ। এখানে সেন্ড মেসেজ, তারপর এন্টার ইমেল অ্যাড্রেস। এখানে সেন্ড মেসেজে হচ্ছিল আপনাকে যারা ইয়া করবে এখান থেকে আপনার ডাইরেক্ট রিপ্লে কি কি আসতে পারে সেটাও এক নজর দেখে নিতে পারেন, কি কি তারা অটোমেটিক একটা মেসেজ সেট করে দেওয়া আছে ফেসবুক থেকে, সেটা হ্যাঁ হলো হ্যাঁ হাউ মাচ ডু ইওর প্রোডাক্ট অর সার্ভিস কস্ট। এগুলো দেখবেন যে আপনার নিশ রিলেটেড, হ্যাঁ আপনার যে হুম। পেজ রিলেটেড তারা এগুলো দিয়ে থাকে, এটা কোনো সমস্যা না। তারপরে ছিল ইন্টার ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিব। কি ইমেল অ্যাড্রেস দিব, ধরেন আমি যেটা সব কোনো সময় ইউজ করি না, একটা যে কোনো একটা দেই। এটা তো মনে হয় কখনো ইউজ করিনি। আপনাদের কি কারণ নেট প্রবলেম দিচ্ছে? আমি তো ওয়াইফাই আজকে ইউজ করতেছি। না তো ভাইয়া। না, ঠিকই তো আছে। আচ্ছা, আপনাদের আরেকটা একটা কথা, সেটা হচ্ছিল গতকালকে আপনাদের কি ডেটা প্রবলেম কারো দিয়েছিল? আমার কোনো সময় ডেটা প্রবলেম দেয় না, কিন্তু গতকালকে অনেক প্রবলেম দিয়েছিল, গতকালকে না গত পরশু দিন যেন। ডেটা তো চালাই নাই। গতকালকে রাতের দিকে মনে হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে আরেকটা ইনফরমেশন, ইওর চেঞ্জেস হ্যাভ বিন সেভড। এখানে অনেকে মনে করতে পারেন এখানে কিন্তু সেভ অপশন নাই, এটা মাঝে মাঝে আমি ইয়া করে মানে মাঝে মাঝে আমি ভুলে যাই যে সেভ অপশন কোথায়, সেভ অপশন কোথায়। ঠিক আছে, এগুলো খুঁটিনাটি বিষয়গুলো আমরা দেখে নিব। তারপর ছিল এডিট বিজনেস আওয়ার। এখান থেকে আপনারা এই আওয়ার বিষয়ে কি আপনারা জানেন, জানা আছে তো? এটা তো দেখে দেওয়ার কথা মনে হয়, জানা থাকলে আমি স্কিপ করে যাই। না ভাইয়া, জানি না। আপনারা কেউ জানেন না? এখানে ইয়েতে দেখানো হয়নি ওইখানে? ওখানে দেখানো হয়নি। আচ্ছা, এটা হচ্ছিল আপনি কতক্ষণ পর্যন্ত
এটা অন রাখবেন সেটা, যেমন হচ্ছে এখানে ভাই দেখাইছিল তো, এটা সব সময় রাখার কথা বলছিল না, বা শুধুমাত্র ওই যে টাইমও সেট করা যায় আর কি, যে কত হ্যাঁ হ্যাঁ কয়টা থেকে এটা কয়টা হচ্ছিল পর্যন্ত, আপনি এটা ওইটা যখন না? এখানে হচ্ছিল এই যে ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার এটার ভিতরে যাবেন, তখন আপনাকে টাইম দিয়ে দিবে। হ্যাঁ, আরেকটা হচ্ছিল অলওয়েজ ওপেন, আপনার সপ্তাহে 7 দিন 24 ঘন্টা ব্যাংকের যেই ডায়লগ, সেটা হচ্ছিল সপ্তাহে 7 দিন 24 হ্যাঁ, ঘন্টা বেরোবে সপ্তাহে না। 7 দিন। হ্যাঁ, Okay. 247 যেটা বিকাশের ডায়লগ, 24/7। হ্যাঁ, ম্যাডাম বললেন। তো ব্যাপারটা হচ্ছিল অলওয়েজ ওপেন বলতে পরে কথা এটাকেই বলি। বোঝানো হয়। আর একটা হচ্ছিল পার্মানেন্টলি ক্লোজ, সেটা হচ্ছিল আপনি যদি পেজটারে পার্মানেন্টলি ক্লোজ করে দিতে চান, যে আপনাকে কেউ যাতে নক না দেয়, সেটা হচ্ছিল এটা পার্মানেন্টলি ক্লোজ। আরেকটা হচ্ছিল ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার, আমরা অলওয়েজ ওপেন বলতে বোঝানো হয় আমরা সব সময় এটা ওপেন থাকবে। এটা যে কেউ আমাকে যদি রাত 3টা বাজে নক দেয়, তাহলে আমি তার রিপ্লাই দিতে বাধ্য, এরকম একটা কিছু। হ্যাঁ, আর যদি আপনি রিপ্লাই না দেন, তখন আপনার উপরে একটা ব্যাড কমেন্টস তারা করে যেতে পারে, বা আপনাকে নিয়ে একটা ব্যাড রিভিউ, এখন তো যে কেউ রিভিউ দিয়ে দেয় আর রিভিউ দিতে পারে। তো সেক্ষেত্রে আপনার এই একটা বিজনেস পেজের ভিতরে একটা ব্যাড রিভিউ মানে অনেক কিছু। হ্যাঁ, আপনারা এতটুকু কতটুকু জানেন বলতে পারি না, আরো ভবিষ্যতে জানবেন। আপনাদের যে কোনো একটা পেজের ভিতরে বা ওয়েবসাইটে আপনাদের একটা ব্যাড রিভিউ মানে অনেক বড় কিছু। হ্যাঁ, তো এগুলো অলওয়েজ ওপেন মানে হচ্ছে আপনি যদি রাত্রে যদি না দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে একটা ব্যাড রিভিউ দিবে, বা সে তাকে তার অন্যান্য বন্ধুদের বলে দিবে তুমি এই পেজটাকে ব্যাড রিভিউ করে দাও, এরকম কিছু। হ্যাঁ, আর পার্মানেন্টলি ক্লোজ সম্পর্কে তো আমরা বলেই দিলাম। তো অলওয়েজ ওপেন যারা রাখতে পারবেন, যে না আমরা রাত 3টা বাজে হলেও রিপ্লাই দিতে পারবো, অথবা আমি বট চালু করে দিব, এই বটটা হচ্ছিল রাত্রে 3টা বাজে হলেও আমার রিপ্লাই দিবে। হ্যাঁ, বটটা আমরা দেখে নিব, বা অটোমেটিক যে কনভারসেশনটা আছে সেটা আমরা দেখে নিব। এরপর হচ্ছে হলো ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার, আমি আপাতত কি করব, অলওয়েজ ওপেন দিব না, কারণ এটা সবসময় আমি এখনো চ্যাটবটটা বা চ্যাট ফুয়েলটা ওপেন করিনি বা লিংক করিনি। আবার দ্বিতীয় কথা হচ্ছিল আমি এখানে অটোমেটিক যে রেসপন্স অপশনটা আছে, আমরা সেটা দেখবো একটু পরে, সেটাও আমরা এখনো এটার সাথে লিংক করিনি। তো সেক্ষেত্রে অলওয়েজ ওপেন মানে হচ্ছিল আপনাকে নক দিলে আপনি রিপ্লাই দিতে পারলেন না, তখন এটা খারাপ। তো সেক্ষেত্রে আমি এটা দিব না, আমি ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার দিব, যে সময়টা আমি থাকি সব সময়। যেমন হচ্ছিল এই যে ওপেনিং আওয়ার, আমি এটা দিলাম কখন, সকাল 10টা দিয়ে দিলাম, আর ক্লোজিং হচ্ছিল ধরেন কয়টা দিব, আমি সচরাচর 8টা বাজে থাকি, যেহেতু 8টা পর্যন্ত দিলাম। ঠিক আছে, তারপর এটার ক্ষেত্রেও সেম, 10টা থেকে এটাও সেম। ফার্স্ট ডেটা আমি একটু কম দিব, এটা হচ্ছে হলো বিকেল 5টা পর্যন্ত দিব। ফ্রাইডেটা আমার ক্লোজ থাকবে। স্যাটারডে হচ্ছিল এটা কখন দিব, এটাও সানডে ওকে। ঠিক আছে, আমরা নিজেদের মতো করে টাইমটা সেট আপ করে নিব। হ্যাঁ, তো এখানে আমরা চেঞ্জ করে নিলাম যে আমাদের কি আওয়ার্সটা কেমন থাকবে। এখানে আমি যেহেতু ওপেনিং ডিউরিং টাইম সিলেক্টর আওয়ার দিছি, সেভাবেই থাকবে, আর বাকি সময়টা তারা যেভাবে এটা স্কিপ করে নিবে। তারপর হচ্ছিল আমাদের আরেকটা অপশন যেটা আছে এডিট বিজনেস আওয়ার। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম হয়েছে কি বুঝতে? না ভাইয়া। না ভাইয়া, ঠিক আছে এই পর্যন্ত। আচ্ছা, এখানে তো সবাই ইসলাম ধর্মাবলম্বী নাকি? এর জি বাইরে কেউ ভাইয়া। আছেন? আমাদের এটা আরবিতে হচ্ছিল কি মাস চলে, রজব মাস, তাই না? জি। আপনারা আছেন? রেসপন্স করেন ভাই। হ্যাঁ
আমি হ্যাঁ আমি এখনো খাবার দাবার করিনি, আপনাদের জন্য দেরি হয়ে যাবে দেখে। তো আপনারা একটু রেসপন্স করলে অন্ততপক্ষে শান্তি পাই আমি। ভাইয়া একটু খেয়ে হ্যাঁ, আসতেন 10 মিনিট 10-15 ব্রেক দেন, মিনিট আপনি খাওয়া দাওয়া করে না আসেন। সমস্যা নাই ভাই, হ্যাঁ আমি এই যে আপনারা একটু পজিটিভলি নিয়েন একটা কথা, সেটা হচ্ছিল আমার আজকে দুপুরবেলা আপনাদের ভাবির সাথে খাবার খেতে যাওয়ার কথা, মানে একসাথে খাবার খাওয়ার কথা। তো ওই যে একটু আগে ফোন দিছিল, হয়তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, তখনও কিন্তু মানে যতটুকু ও হিন্টস দিল, ও আমাকে বলেনি, কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি ও এখনো খাবার খায়নি, বুঝতে পারছেন? তো একসাথে খাবে দেখে আমি অনেক গর্ববোধ করি আপনাদের ভাবিকে নিয়ে। তো মানে খুবই আন্তরিক, আর আমাকে ছাড়া খুব কম সময়, যখন আমি একেবারেই যাব না, আপনাদের ভাতিজার জন্য অনেক সময় খেয়ে খেয়ে নেয়, আমি অনেক জোর করে 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 বলার পর। কিন্তু এমনিতে সাধারণত আমি যখন বাসায় থাকি তখন কোনো সময় আমাকে রেখে ও খাবে না। আমিও সাধারণত ওই অনেকে বলে যে আগে গ্রামের অঞ্চলের ভিতরে, আমি গ্রামে কয়দিন আগে গিয়েছিলাম, আপনারা জানেন। তো তখন অনেকেই বলছিল যে তুমি ওকে নিয়ে একসাথে খাচ্ছ, ব্যাপার কি? তুমি খাবা, তারপর তোমার জুটা খাবার ও খাবে, বা তুমি খাওয়ার পরে, সবাই খাওয়ার পরে তারপর ঘরের বউরা খাবে। তো ব্যাপারটা এরকম, রুলস তো আপনারা হয়তো গ্রাম অঞ্চলে দেখেছেন, সবাই জানেন হয়তো। জি ভাইয়া জানি তো তো। ব্যাপারটা হচ্ছিল ওরকমটা আমি চাই না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেটা সেটা করারই চেষ্টা করি। তো যাই হোক, এটার জন্য আমি একটু ওয়েট করতেছি, যাতে করে আমি আপনাদের ক্লাসটা শেষ করেই সাথে সাথে চলে যাব আর কি। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার তো না? জি ভাইয়া, ক্লিয়ার আছে। আচ্ছা, এরপরে হচ্ছিল আমরা নিচে যদি একটু দেখি, তারপরে ছিল ফটোজ, আমাদের কি কি ফটোজ আছে, পেজ ট্রান্সপারেন্সি এটা আছে। তারপর ছিল এখান থেকে আমরা বাকিটা সেম হবে কি, এই যে ক্রিয়েট পোস্ট, আমরা পোস্ট করতে জানি যে আমাদের ফেসবুকে যে পোস্ট গুলো আছে এই সেম জিনিস এখানে থাকবে। হ্যাঁ, এই দিকে আর দেখার মতো তেমন কিছুই নাই। এই এতটুকু পর্যন্ত আমাদের যে বোর্ডটা আছে, এই বোর্ডটা পর্যন্ত সবাই আমরা ক্লিয়ার তো না? জি ভাইয়া। ওকে। আর জি ভাই। আমাদের এখানে ইউজার নেমটা আমি সিলেক্ট করার চেষ্টা করেছিলাম, হয়নি, যদিও আমার তাহলে এখানে লাইক লাগবে। অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনাদেরকে অ্যালাউ করে দেয়। হ্যাঁ, আপনাদের যেই সব ফেসবুক পেজ বা যেসব অ্যাকাউন্ট গুলো, ফেসবুক পেজ তো আপনাদের অ্যাকাউন্টের আন্ডারে হয়, হ্যাঁ, বা একটা ওয়েবসাইটের আন্ডারে হয় পেজ গুলো। তো ওই যেই ওয়েবসাইটের আন্ডারে এই পেজ গুলো খোলা হয়, এইসব ওই ওয়েবসাইটটা যদি একটু তারা ভালো নজরে দেখে, তাদের যদি সেই ফেসবুক আইডিটা, ফেসবুক কর্তৃপক্ষরা যদি ভালো করে জানে বা সবকিছু ঠিকঠাক দেখে, তাহলে নতুন পেজ যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা অ্যালাউ করে দেয়। হুম। তো অনেক কিছুর উপর নির্ভর করে, ফেসবুক তো কর্তৃপক্ষ এখন খুবই টাইট হয়ে গেছে। তো যাই হোক, তো এটা অনেক ক্ষেত্রে কারো কারো অটোমেটিক করে দেয়, আবার কারো কারো কিছু লাইক আসার পর করে দেয়, 2টা লাইক, 1টা লাইক, 5টা লাইক, 10টা লাইক এরকম আসার পর করে দেয়। যদিও আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছিল 20 থেকে 30টা, এটা হচ্ছিল সচরাচর। সব ক্ষেত্রেই আপনার 20 থেকে 30টা হতে হবে এমন না, দেখবেন যে অনেক আইডিতে আপনার 5টা লাইক থাকার পরও আপনাকে অ্যালাউ করে দেয়। ঠিক আছে, তো সেটা যেই হোক, আমরা আহ, এই জিনিসগুলো আমরা সবাই ওইভাবে দেখে নিব। তারপর হচ্ছে দেখেন বাম পাশে যেটা আছে, এই পাশে আর দেখানোর মতো তেমন কিছুই নাই। এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছিল আপনার এই যে পেজের ব্যাপারে, লাইক, ফলো, শেয়ার, ক্রিয়েট পেজ, লাইক অ্যাজ ইওর পেজ, ইনভাইট ফ্রেন্ডস, এগুলো সবকিছু। হ্যাঁ, তারপর এইখানে বাম পাশে যেই ইয়াটা আছে, বক্সটা আছে, সেক্ষেত্রে প্রথমে আসছে আমাদের পেজ। এই পেজে যেটা আছে সেটা আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু করলাম এগুলো সব একটা পেজের আন্ডারে। হ্যাঁ, তো এখানে আমাদের সেট আপ করতে বলছে পেজ ফর সাকসেস, এটা আমরা পরে নিজেদের মতো করে নিব। এরপর হলো নিউজ ফিড একটা অপশন থাকবে। তারপর নিউজ ফিডটা আমরা এখন না দেখলেও চলবে, আপডেট থাকবে, ম্যানেজ শপ থাকবে, ম্যানেজ শপটা আমরা হয়তো নেক্সট ক্লাসে দেখব। তারপর হলো ইনবক্স, তারপর হলো বিজনেস অ্যাপ স্টোর, ম্যানেজ জবস। তারপর হচ্ছিল এই জবটা হচ্ছিল কেউ যদি আপনাকে অ্যাপ্লিকেশন করতে চায় বা সিভি ড্রপ করতে চায়, আপনি কারো যদি ইন্টারভিউ নিতে চান সেক্ষেত্রে প্রয়োজন পড়বে। তারপর হচ্ছিল নোটিফিকেশন। আর ইনসাইট ব্যাপারে তো আমরা কথা বললামই, আমরা খুব ভালো করে চিনে রাখবো ইনসাইটটা। তারপর পাবলিশিং টুলস। কখন? এখন? কেন? না, একসাথেই বের হয়ে যাব, অনলাইনে একটু ক্লাস চলতেছে তো। ও, তাহলে এক কাজ করেন, 5টা মিনিট ওয়েট করেন, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব এখানে। ঠিক আছে, তো গেলে ভালো হয় আর কি, একটু শিখতে পারলাম, আপনি তো বস। ও, আজান কি দিয়ে দিছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই যে আমি শেষ করে দিচ্ছি, সমস্যা নাই, একটু সময় দেন। ঠিক আছে, আচ্ছা আপনারা আছেন তো না?
জি জি ভাইয়া। ভাইয়া। মাফ করে দেন, বারবার আপনাদেরকে একই কথা বলতেছি, বিরক্ত হয়েন না। তারপর হচ্ছিল না এডিট পেজ ইনফো। হ্যাঁ, এখানে এডিট পেজ ইনফো বলতে হচ্ছিল ওই যে আমরা যেই কিছু লোকেশন চেঞ্জ করব, বা তারপর হচ্ছিল ওই আমাদের যেই ফেসবুকের যেই পেজের নাম থাকবে, ডেসক্রিপশন থাকবে, ইউজার নেম থাকবে, এগুলোই হচ্ছিল এইদিকে। তারপর ওই যে যেটা বললাম আপনাদের, এই যে হোয়াটসঅ্যাপের নাম্বার দিবেন, ওয়েবসাইট থাকবে, লোকেশন যেটা আমরা ওইখান থেকে চেঞ্জ করছি সেগুলো সব কিছু থাকবে এখানে। তো এটা আমরা সবকিছু ওইভাবে ওই দিক থেকে যদি কেউ ফিল আপ না করতে পারি, এই দিক থেকে এই ইনফরমেশন গুলো ফিল আপ করে দিব। এখানে সেম সবকিছু ওইখানে আছে, এমনকি ওইটার থেকে বেশি কিছু আছে। এই যে মোর প্রাইভেসি, ইমপ্রেসাম, তারপর হচ্ছিল প্রোডাক্ট, অ্যাডিশনাল ইনফরমেশন, কিউআর কোড, তারপর হচ্ছিল আপনার প্রাইস রেঞ্জ কি থাকবে, আপনি এক টাকা হিসেবে দিবেন না পয়সা হিসেবে দিবেন না কি হিসেবে দিবেন, এগুলো সব ব্যাপার হচ্ছিল এই জায়গায় আমরা একটু নিজেরা ঘাটাঘাটি করে নিব। আদার অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে আদার অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে ওইটার সাথে লিঙ্ক আপ করে নিব। ঠিক আছে, এই অ্যাডিশনাল ইনফরমেশন এগুলো সব আপনারা নিজে এটা দেখবেন। হ্যাঁ, আর এই পর্যন্ত তো আপনাদেরকে পুরোটা এই পর্যন্ত দেখানোই হয়েছে। কন্টাক্ট ইনফো, হ্যাঁ এই পর্যন্ত দেখানো হয়েছে। পুরোটাই দেখানো হয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছিল এই মোরে হচ্ছিল প্রাইভেসি পলিসি, এগুলো আপনারা লিংক দিয়ে দিতে পারেন, প্রয়োজন নাই। ইমপ্রেসাম এটাও দিতে পারেন, প্রয়োজন নাই। তারপরে এটার প্রোডাক্ট অফার যদি থাকে সেক্ষেত্রেও দিতে পারেন, যেমন ফিউচার প্রোডাক্ট এগুলো কিছু থাকতে পারে। অ্যাডিশনাল ইনফরমেশন আপনার দোকান বা আপনার শপ থাকলে শপের ইনফরমেশন দিতে পারেন, বা আপনার যে কোনো কিছু ইনফরমেশন আপনি যদি দিতে চান যে এই ইনফরমেশন দেওয়া দরকার, সেক্ষেত্রে এখানে দিতে পারেন। তারপর হচ্ছিল কিউআর কোড আছে এখানে একটা ফেসবুকের ব্যাপারে। তারপর হচ্ছিল প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জটা কিভাবে, এই আনস্পেসিফাইড মানে হচ্ছিল এখানে আমি কোনো কিছুই দিলাম না। হ্যাঁ, আমি উল্লেখ করে দিলাম না। আর এখানে যদি উল্লেখ করে দিই, আমি যখন টাকার হিসাব করব তখন এখানে সবচেয়ে লো যেটা থাকবে সেটা থাকবে, তারপর হচ্ছিল মডারেট থাকবে, তারপর এক্সপেন্সিভ থাকবে। এগুলো আমরা এক এক করে সবগুলো দিয়ে ঘাটাঘাটি করে দেখব। আর এই যে এটা তো আমি বললামই, ইউজার অ্যাকাউন্টটা আমরা এখান থেকে দিয়ে নিব। এই পর্যন্ত আপনারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে দেখবেন এই পর্যন্ত কতটুকু কি হয় না হয়। আপনাদের সবচাইতে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু সবচাইতে বড় মাধ্যম হচ্ছিল এই ফেসবুক। এটা যতটা আপনারা মানে এটার উপরে এক্সপার্ট হবেন, ততটাই কিন্তু ফ্রিল্যান্সিং করা আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপর হচ্ছিল আমরা এই সেটিংস এর ব্যাপারটা আমরা আবার নেক্সট ক্লাসে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখবো। হ্যাঁ, ইনশাআল্লাহ যদি আগামীকাল সময় পাই আগামীকালকে দেখবো, কারণ আপনাদের তো অনেক গ্যাপ পড়ে গেছে। চেষ্টা করব যাতে করে একটু রেগুলার ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমি আজকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, জি ভাইয়া।